সেই যে সেদিনকে দেখালাম না ছেলের জন্য একটা টি শার্ট কিনেছি মিশো থেকে, এটা বেসিক্যালি ওর বার্থডে উপলক্ষে ছিল, তাই ভাবলাম এটাকে একটু পেইন্ট করে দিই। তো সবার আগে তো একটা আউটলাইন দরকার, আর তারপরে প্রয়োজন অবশ্যই কিছু কালার। 1 মিনিট দাঁড়ান, রং করার আগে এরকম টাইপের কোনো কার্ডবোর্ড অথবা কাগজ গেঞ্জির দুটো লেয়ারের মাঝখানে দিয়ে নেবেন, না হলে কিন্তু কালারটা অপর পাশে লেগে যাবে। ফেব্রিক কালার দিয়ে পেইন্ট করার অভিজ্ঞতা আমার খুবই কম, বলতে পারেন একেবারে বিগিনার। তবে এই রং করার ক্ষেত্রে আমি একটা কাজ করি, সেটা হলো একই রং যে যে জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করব সেগুলো একবারেই করিনি। এতে করে না একই রঙের কৌটো বারবার খোলা, তুলি ধোয়া, এইসব ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। আমি জানি না পৃথিবীতে আর কেউ এরমটা করে কিনা, তবে আমি তো সবসময় এটা করি। যারা অনেকদিন ধরে আমার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করেছেন, আমি কোনো একটা ক্রাফট বানানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কালার না করতেই বেশি পছন্দ করি। তার একটা কারণ যেমন ওই ন্যাচারাল কালারটা আমার ভালো লাগে সেটা, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার এই তুলি ধোয়ার ব্যাপারটা খুবই আলসেমি লাগে। প্রায় 7 দিন হয়ে গেল আমি কাজটা কমপ্লিট করেছি, অথচ এখনো জলের মগের মধ্যেই রয়ে গেছে আমার তুলিগুলো। আর জানেন তো, এই করে করেই না আমার নতুন তুলিগুলোও নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেল আমার ছেলের 5 বছরের জন্মদিন উপলক্ষে বানানো ওর নাম লেখা একটা টি শার্ট। নর্মালি সুতি কাপড়ের উপরে তো ফেব্রিক করে একদিন শুকিয়ে আমি পেছন দিকটা আয়রন করে নিই, তবে এই গেঞ্জি কাপড়ের উপরে প্রথম করেছি, তাই বুঝতে পারছি না এটাতে আয়রন করাটা ঠিক হবে কিনা। টি শার্টের দামটা ওই অ্যাপ্রক্স 150 টাকা মতন ছিল, মানে বিশাল ভালো কোয়ালিটি নয়, তবে দাম অনুযায়ী ঠিকঠাক, বিশেষ করে ভীষণই সফট। তো যাই হোক, আয়রন করাটা ঠিক হবে কিনা কেউ জানলে জানাবেন তো। আর একটা কথা, অনেকেই এই টি শার্টটার লিঙ্ক চাইছিলেন, তো এটা আমি অলরেডি ইউটিউবের কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। আর এই টি শার্টটা কেমন হলো অবশ্যই জানাবেন, যার টি শার্ট তার কিন্তু এটা খুবই পছন্দ হয়েছে। তো আজকের মতন তবে টাটা।